এই কি করতেছো? ছাড়ো আমার চুল, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। তুমি আমাকে এভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন? তোরে বেরো করবো না তো কি করবো? তুই বেরো, আমার চোখের সামনে থেকে বেরো এই জায়গা থেকে। দেখো তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো, বিনা কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। কিন্তু তোরে তো আমি শুধু বের করে দিছি, তোর যে গায়ে হাত তুলিনি এটা তো তোর কপাল ভালো। নিতান্ত আমি ভালো মানুষ তাই। হ্যাঁ তুমি ভালো মানুষ, তো আমার বাড়ি থেকে বের করে দিচ্ছ। তা বলো আমার অন্যায়টা কি? তোর কোনো অন্যায় নেই, অন্যায় তো করেছি আমি তোরে বিয়ে করে। তুই কিন্তু আমার সামনে থেকে সর, তুই দূর হয়ে যা আমার বাড়ি থেকে বলে দিলাম। আমি এই জায়গাতে কোথাও যাব না, আমার আব্বারে ফোন দিছি, আমার আব্বা আসুক তারপর যাবো। এই তুই বেরোবি না মানে? তুই বেরোবি না আবার? বেরোবি না আবার বাপ বাপ করবি নি? দাঁড়া কনে রে, কই লাঠিটা? কি করতেছ এটা? কি করতেছি কি করতেছি আপনি বুঝতে পারতেছেন না? দেখতেছেন না? লাঠি ছাড়েন, ওরে বাড়ি আজকে আমি মেরে ফেলাই দেবো। আমার সামনের পরে আমার মেয়েরে মারতে যাচ্ছ, এত বড় সাহস তোমার? আব্বা দেখো, তুমি আসার আগে আমার ঘাট ধাক্কা ধরে ওখান থেকে বের করে দিস। এই থাম, আমি দেখতেছি। সোহেল, তোমার নামে কি শুনতেছি? তুমি তো এরকম ছিলে না। হ্যাঁ আমি তো এরকম ছিলাম না, আপনার মেয়ে আমার এরকম হতে বাধ্য করেছে। মানেটা কি? তুমি আমারে খুলে বলো তো বাপ। আমি কি বলবো? আমি কিছুই বলতে চাচ্ছি না, অন্যায় তো আমার। আপনার মেয়েরা আপনি নিয়ে চলে যান, ওরা ছাড়তে যে কয়টা লাগে সব কয়টা আমি দেবো। তুমি ঠান্ডা হও বাপ। টাকা দিয়ে সম্পর্ক নষ্ট করা যায়, কিন্তু সম্পর্ক জোড়া লাগানো যায় না বাপ। কি হয়েছে তুমি আমারে বলো, দেখি কোনো সমাধান খুঁজে পাওয়া যায় কিনা। কি হয়েছে আপনি শুনতে চাচ্ছেন? শুনতে চাচ্ছেন আপনি? তাহলে শোনেন কি হয়েছে। এই নাও, এই পল দিয়ে গেলাম, তুমি তাহলে ধানগুলো সেদ্ধ করে ফেলতে লাগো, আমি একটু মাঠের থেকে ঘুরে আসি। তুমি যে চলে যাচ্ছ, তো আমি একা একাকে এগুলো পারবা না? পারবা না কেন? পারবা নে, তোমার কাজ কি? তুমি খালি ধানগুলো সিদ্ধ করবা, সিদ্ধ হয়ে গামলায় করে নিয়ে ওই পাশে রেখে দিবা। আর না পারলে ওই পাশের ওই ভাবির একটু ডাক দিয়ে নে। তোমার মাঠে এখন যাওয়াই লাগবে? তোমার মাঠে যেতে হবে না, তুমি এখন বাড়ি থাকো। আরে বাবা না, মাঠে এখন যাওয়াই লাগবে। মাঠে একদিন না গেলি আর জমিটি শেষ না দিলি ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে না, আমার যাওয়াই লাগবে মাঠে। যাও তুমি, যা পারো তাই করে বেড়াওগে। মনে আছে তোমার বাড়ির কাজের মহিলা আমি। একটু কষ্ট করে করো না, আমি তো সবকিছু করেই ঠিক আছে, দিলাম। তো কাজের বান্দি বিনা পয়সায়। সারাদিন কাজ করতে করতে মরে গেলাম আমি। ধেত্তেরি, জালটা ধরতেও চায় না, কি যে গরম লাগতেছে আমার। ও ভাবি, ভাবি, ভাবি কই? কিস্তির টাকাটা দেন। ভাই, আপনার ভাই তো বাড়ি নেই। কেন ভাবি, ভাই বাড়ি নেই? কনে গেছে? আপনার ভাই ওই মাঠে গেছে না, গাঁজা খেয়ে বেড়াচ্ছে, তা কিটা জানে? কি করছেন ভাবি? ভাই কি এই সমস্ত খায় নাকি? আরে ভাই, কি খায় আর না খায়, কবার কোন মেয়ের সাথে ঘুরে বেড়ায় তা তো আর আমি জানি না। কি করছেন ভাবি? আমি তো ভাইরে খুব ভালো মনে করতাম, এরকম খারাপ তা তো জানতাম না। আর ভালো মানুষ, ওর তো গিরে গিরে শয়তানি। ভাবি, টাকা তো দরকার ছিল, এখন কি দিয়ে কি করবেন সেইটা কন। এ ভাই, টাকার কথা আমার কবেন না তো, যে তুলেছে তার কাছে যে কন যান। ও ভাবি, তা রাগ করতেছেন কেন? একটু ভালোভাবে করলেই তো হয়। আরে ভাই, এই গরমেতে ধান সিদ্ধ করতে যায় পিরিতির কথার মুখ দিয়ে বেরোচ্ছে না, বুঝেছেন? ভাবি, সুন্দর মানুষের মুখ থেকে এরকম কথা বলি মানায় না ভাবি। আরে এত ফাও বই কেন, তো জানতো ফাও কথা তো বলতে পারতেছেন। দেখেন যে কোন জায়গায় আছে, যে টাকা নেন আচ্ছা যান। ঠিক আছে ভাবি, তা এত ধমক দেখছেন কেন? হ্যাঁ জান তো যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, দেখি এত কোন জ্বালা জায়গায় আমার আছে। ভাল লাগে না, অসহ্য। ও ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে ভাই, কিছু বলবেন? এখানে গাঁজা মাজা খাই কোন জায়গায়, কতি পারবেন? কেন ভাই, আপনি না কিস্তিওয়ালা, তা আপনি কি এসব খান টান নাই? তোবা তোবা, আমি ভাই এসব খাইনি। কি করছেন আপনি? তালি ভাই, আপনি যে জায়গায় খাই ওই ঠিকানা জানতে চাচ্ছেন কেন? ভাই, ওই যে সোহেল ভাই খায় না, সোহেল ভাইয়ের কাছে কিস্তির টাকা পাবো, তাই একটু খুঁজতেছি। এই ভাই, ও কি করছেন? সোহেল ভাই কি ওইসব খাই টাই নাকি? কোনোদিন তো দেখলাম না। আরে ভাই, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারিছি, ওর বউ আমারে কইছে, এটা তো মিস হওয়ার মতো না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারিছি, তাহলে তো বিষয়টা শিওর। আচ্ছা ভাই, কন্দেনি কোন জায়গায় খাই কন্দেনি ভাই? ভাই, ও যে কোন জায়গায় খায় সেইটা বলতে পারবো না, বেশিরভাগ পোলাপান দেখি ওই সামনে একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে বসে বসে খায়। তাহলে থাকেন, আমি যে দেখি ওই বাগানের মধ্যে পাওয়া যায় কিনা, নাহলে আবার কিস্তির টাকা না নিয়ে গেলে আজকে আমার আবার চাকরি থাকবেন না। আচ্ছা ভাই, যাই দেখেন পান কিনা, আমি যাই। ও আমার রে। ও ভাবি, এখানে কি করতেছেন একা একা? এই তো ভাবি, বসে বসে একটু রিলস দেখছিলাম। তা আপনার কি অবস্থা ভাবি, ভালো আছেন? আর ভাবি বলেন না, ভালো নাই, একটু টেনশনে আছি। কেন ভাবি, কি হয়েছে? আর ভাবি বলেন না, আপনার ভাইরে নিয়ে একটু টেনশনে আছি। প্রতিদিন গোছাই গাছাই যাই আসে, সংসারে কোনো টাকা পয়সা দিচ্ছে না, কি দিয়ে কি করছে আল্লাহ জানে। ভাবি আমি নিশ্চিত ভাই মনে হয় অন্য কোথাও প্রেম টেম করতেছে। আমার ওইটাও করতো জানেন। কি বলতেছেন ভাবি, ভাই প্রেম করতো? আরে হ্যাঁ ভাবি, তালি আর কি বলতিস।
সেদিন ধরছিলাম ছেলে পেলে নিয়ে যায় ওই পোড়ো পার্কে, ধরে মেয়েটারে তো সেই মারটা দিলাম। কি বলতেছেন ভাবি, তাই? কই আমি তো শুনলাম না, কবের কাহিনী এটা? আরে ভাবি, আপনি জানেন না? এই তো এলাকার সবাই জানে। ও, হয়তো তাহলে আমিই শুনিনি। হ্যাঁ ভাবি, সবাই জানে, খালি আপনিই শোনেননি। হতে পারে। আচ্ছা তাহলে আজকে থাকেন, আমার আবার তার আসার সময় হয়ে গেছে। আচ্ছা, ঠিক আজকে আছে দেখতেছি ভাবি। সে প্রতিদিন কোথায় যায়। ঠিক আছে, যান যান। ঠিক আছে ভাবি, আমি গেলাম। এই তো সোহেল ভাই পেয়ে গেছি। এই সোহেল ভাই, দাঁড়ান দাঁড়ান, কনে গেলেন? এই তো মাঠে গেছিলাম। সোহেল ভাই, আপনার নামে কি সব শুনতেছি, এইসব সব এলাকায় কানাঘুষি করছে। কানা ঘুষা করতেছে কেন জুয়েল? আমি আবার কি করলাম? শুনলাম কোন পার্কে নাকি কোন মেয়ে নিয়ে কয়েকদিন আগে ধরা খাইয়েছেন। আরে এই সব কি ভাই, সবাই বলা বলি করছে। কি করছো জুয়েল? আস্তাগফিরুল্লাহ, এসব উল্টোপাল্টা কথা তোমার কি ডাক হইছে? আরে এলাকার লোক তো বলছে আজকে আমার বউ গেছিল আপনাদের বাড়ি, আপনার বউই তো আমার বউর সাথে গল্প করেছে। কি কইলে তুমি এ? ভাই আপনিই বলেন, না হলে আমি জানবো কোনতে। আমার বউ আজকে এসে আমারে বললো, তাই আমি জানলাম। আর বাজার ঘাটেও দেখি আপনার নিয়ে এসব কথাবার্তা বলা বলি করছে। আচ্ছা ঠিক আছে জুয়েল, তুমি থাকো ভাই, আমি তাহলে বাড়ির দিকে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, যান। ও সোহেল ভাই, ওই বাগান সাইডে আবার এই বাগান ধরেছেন নাকি আপনারা? এই রানা, তুই কি উল্টোপাল্টা কথাবার্তা করছিস? বাগান ও বাগান মানে? আমি আসলামই তো কেবল মাঠের তে। ও, আপনি মনে করতেছেন আমরা কিছু জানি নে? সবই জানি ভাই। সবই জানিস মানে? কি উল্টোপাল্টা কথাবার্তা করছিস রানা? তুই কি জানিস? কদিনই আমারে শুনলাম শুকনো মুকনো খাওয়া ধরিছেন, লোকজন আপনারা খুঁজে বেড়াচ্ছে শুকনো খাওয়ার জন্যই। উল্টোপাল্টা কথাবার্তা কবি না করলাম না। কি উল্টোপাল্টা করছিস তুই? আমি বিড়ি পর্যন্ত খাই না, আর তুই আমার করছিস আমি শুকনো খাই? আমি উল্টো পাল্টা বক দিছি? আপনার বউই তো সারা পাড়ায় কয়ে বেড়াচ্ছে, আর ওই পাশে কিস্তিওয়ালা এসে খুঁজে বেড়াচ্ছে যে সোহেল কোন জায়গায় বসে গাঁজা খাচ্ছে। সেটা কি আমার দোষ? না, এ তো সহ্য হলো না রে। ওই মহিলারে তো আমি আজকে তুই থাক, আমি যাও, বাড়ি বাড়িতে যাই। শুনে দেখো। আজকে বাড়ি যাইনি, আজকে শুলিয়ে ফেলাই দেবো। যাই শালা। সবই তো শুনলেন, এখন আপনিই বলেন, আপনার এই মেয়েরে নাকি আমার সংসার করার মতো পরিস্থিতি আছে? আমি তো এলাকায় এখন মুখই দেখাতে পারি না। আচ্ছা ঠিক আছে সোহেল, আমি দেখতেছি। বেয়াদবের বাচ্চা, আব্বা, তুই এইসব কাজ করে বেড়াচ্ছিস? আমি যদি আগে জানতাম আমি তো তোরে পিটাতাম। সোহেল তো তোরা কিছুই কইনি। এই বাড়ি সংসারই তোর করা লাগবে, আমার বাড়ি তোর কোনো জায়গা নেই। এই বাড়ি থেকেই তোর সংসার করতে হবে এবং ভালোভাবে চলতে হবে। আব্বা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। তুই আমার কাছে কি মাপ চাচ্ছিস? লজ্জা করে না তোর? তুই সোহেলের পায়ে ধরে মাপ চা। যা, মাপ চা, মাপ চা, ওর পায়ে ধরে মাপ চা। না থাক আব্বা, ওর আমার পায়ে ধরে মাপ চাওয়া লাগবে না। ও যে ওর ভুলটা বুঝতে পারিছে, এটাই ঠিক আছে। ওরা শুধু বলে দেন নেক্সট টাইম এরকম ভুল যেন না করে। শোনো, তোমার মান সম্মান মানে আমার মান সম্মান, আর আমার মান সম্মান মানে তোমারও মান সম্মান। এমন কোনো কিছু করে না যার জন্য মান সম্মানে টানাটানি পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, যাওয়া হইছে। আব্বা আইছে, আব্বার জন্য রান্না করবে, যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি।